এই মেয়েটার মাথায় একটা শক্তিশালী মাইক্রোচিপ লাগিয়ে দেওয়া হয়, যার মাধ্যমে মেয়েটা তার চোখ দিয়ে যা কিছু দেখবে সেই সবকিছু তার মা নিজের ট্যাবের মধ্যেও দেখতে পাবে। কিন্তু মেয়েকে 17 বছর বয়সে তার মা এমন একটা কাজ করতে দেখে যেটা সে কল্পনাও করতে পারেনি। ছোটবেলায় তার মা যখন তার মাথায় এই চিপটা লাগিয়ে দিয়েছিল, তখন কোম্পানির সাথে কথা বলে সে এতে প্যারেন্টাল কন্ট্রোলের ফিচারটা অন করে দেয়, যার কারণে এরপর থেকে তার মেয়ে কখনো কোনো বাজে বিষয় অথবা চাইল্ড সেন্সিটিভ কোনো কিছু দেখতে পেত না। মেয়েটার নাম সারা। চিপ লাগানোর আগে যে কুকুরটাকে দেখে সে খুব ভয় পেত, এখন এটা তার সামনে গেলে সে শুধুমাত্র তাকে ব্লাড দেখতে পায়, তাই সে তাকে ভয় পায় না। কিন্তু এই ফিচারটাই একসময় ভয়াবহ রূপ নেয় যখন সারার দাদার হঠাৎ হার্ট অ্যাটাক হয়। ঘরে শুধুমাত্র সারা ছিল, আর তার দাদা নিজের বুকের অসহ্য যন্ত্রণায় বারবার সারাকে বাইরে যেতে বলে এবং সাহায্য চাইতে বলে। কিন্তু সারা তো সেন্সিটিভ বিষয় দেখতে পাবে না, তাই সে তার দাদাকে ব্লাড দেখতে পায়, এমনকি তার কথাও শুনতে পায় না, যার ফলে খুব দেরি হয়ে যাওয়াতে তার দাদা দুনিয়া থেকে বিদায় নেয়। আর আবার কবরস্থানে সারার মা যখন বসে বসে কাঁদছিল, তখন সারা তার মায়ের চেহারাটাও দেখতে পাচ্ছিল না। অর্থাৎ তার চিপে থাকা এই প্যারেন্টাল কন্ট্রোল ধীরে ধীরে বেশি সেন্সিটিভ হয়ে যাচ্ছে, আর সারা ধীরে ধীরে এইভাবেই বড় হতে থাকে। একদিন স্কুলে সারার বন্ধুরা তাদের ট্যাবে একটা সিনেমা দেখছিল, কিন্তু সারা সেখানে কিছুই দেখতে পাচ্ছিল না, কারণ সিনেমায় কিছু মারামারির দৃশ্য ছিল। তাই তার বন্ধু তাকে সিনেমার গল্পটা মুখে মুখে বলে বোঝাতে থাকে, কিন্তু সেখানেও যখন সেন্সিটিভ কথাবার্তা আসে, তখন সারা তার মুখের কথাগুলো শুনতে পায় না, এমনকি তার মুখও দেখতে পায় না। তাই সে বাসায় এসে একটা পেন্সিল দিয়ে তার আঙ্গুলে হালকা করে খোঁচা দেয়, যাতে করে নিজের আঙ্গুল থেকে রক্ত বের হয়, কিন্তু সে নিজের রক্তও দেখতে পাচ্ছে না। আর তার এই কাণ্ডকীর্তি দেখে তার মা তাড়াতাড়ি তাকে আটকাতে আসে, যেখানে আজকে সারা তার মায়ের সাথে খুবই খারাপ ব্যবহার করতে থাকে। তার মাও বিষয়টা বুঝতে পারে, তাই এত বছর পর তার মা তার প্যারেন্টাল কন্ট্রোল ফিচারটা অফ করে দেয়, যার কারণে সেদিন স্কুলে গিয়ে সে রাস্তায় তার বন্ধুদের মারামারি দেখতে পায়, এমনকি যে কুকুরটাকে সে আজ পর্যন্ত চোখে দেখেনি তাকেও সে দেখতে পায়। তবে সারা এখন একদম পাগলা ঘোড়ার মতো হয়ে গেছে। সে এখন সেই সমস্ত কিছু দেখতে চায় যেগুলো সে আজ পর্যন্ত কখনোই দেখতে পায়নি। তাই সে তার বন্ধুর ট্যাব হাতে নেয়, আর সিনেমার যত ভায়োলেন্স দৃশ্য আছে এক এক করে সব দেখতে থাকে, পাশাপাশি অনেকগুলো খারাপ ছবিও সে দেখতে থাকে। তবে তার মা এ সম্পর্কে কিছুই জানতে পারে না, কারণ নিজের মেয়ের এই অবস্থা দেখে সে সিদ্ধান্ত নিয়েছে আজকের পর থেকে আর কখনোই সে তার মেয়ের প্রাইভেসিতে এইভাবে ইন্টারফেয়ার করবে না। আর এইভাবেই সময় পার হয়ে যায়। সারার বয়স এখন 17 বছর। একদিন সারা তার খুবই ঘনিষ্ঠ এক বন্ধুর সাথে একটা পার্টিতে যায়। সারা শুরু থেকেই ছেলেটাকে পছন্দ করে, আর ছেলেটাও সারাকে লাইক করে, কিন্তু রাত গভীর হয়ে যাচ্ছে, সারা এখনো বাসায় ফিরেনি, এমনকি তার মোবাইল ফোনও বন্ধ দেখাচ্ছে। তাই তার মা খুব চিন্তায় পড়ে যায়। আর কোনো উপায় না পেয়ে এতগুলো বছর পর আবারও সে ওই ট্যাবটা বের করে আর লোকেশন ট্র্যাক করে। সে দেখতে পায় তার মেয়ে শহর থেকে কিছুটা দূরে একটা ঝিলের কিনারে আছে। আর সে যখন ট্যাবের ভিডিও অন করে, তখন সে দেখতে পায় তার মেয়ে একটা ছেলের সাথে খুবই ঘনিষ্ঠ মুহূর্ত পার করছে, যা দেখে সাথে সাথে সে ভিডিও অফ করে দেয় আর লোকেশন সার্ভিসের মাধ্যমে খোঁজ রাখতে শুরু করে তার মেয়ে কখন কোথায় যাচ্ছে। গভীর রাতে যখন সারা বাসায় ফিরে আসে, তখন তার মা এমন অভিনয় করে যেন সে কিছুই